প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব ফুরিয়ার অ্যানালাইসিস অফ এ সিগন্যাল। দেখো, এর আগে শুরুর দিকের ক্লাসে আমি এটা সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে দিয়েছিলাম। সেটা বলেছিলাম যে কোনো কম্পোজিট সিগন্যাল মানে কি, যেটা দুই বা ততোধিক সিগন্যালের সমষ্টিতে গঠিত। যে কোনো কম্পোজিট সিগন্যাল যদি পিরিয়ডিক হয় তাহলে অবশ্যই তার একটা ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে। আমি আবারও বলি, যে কোনো কম্পোজিট সিগন্যাল যদি পিরিয়ডিক হয়, সেই কম্পোজিট সিগন্যালটা যদি পিরিয়ডিক হয় তাহলে অবশ্যই তার একটা ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে। তার অর্থ, ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকার অর্থ হলো ওই সিগন্যালকে কতগুলো সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি আকারে লেখা যায়। এটা আমি প্রথমের দিকে ক্লাসে বলেছিলাম যে কতগুলো সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি আকারে ওই কম্পোজিট সিগন্যালকে লেখা যাবে। সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি বলতে কি বোঝায়? কতগুলো সাইন এবং কোসাইন সিগন্যালের সমষ্টিতে লেখা যায়। আমরা একটা ওয়ার্ড ফাইলও তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি এটা মনে আছে কিনা তোমাদের, যে দেখেছিলাম যে কতগুলো, ইভেন একটা স্কোয়ার ওয়েভকেও, একটা কম্পোজিট সিগন্যাল যদি স্কোয়ার ওয়েভ হয় তারও কতগুলো সাইন এবং কোসাইন সিগন্যালের সমষ্টি আকারে লেখা যায়। তার অর্থ হলো, আমরা কোনো সিগন্যালকে, যে কোনো সিগন্যাল যদি সেটা কম্পোজিট হয় এবং পিরিয়ডিক হয় তাহলে তাকে কতগুলো সাইন, দেখো এখানে কতগুলো সাইন এবং কোসাইনের সমষ্টি আকারে লিখেছি। এখানে a0/2 কেন আসতো সেটা আমি পরে বলবো। জাস্ট এখানে যদি শুরু করো যে n=0 থেকে ইনফিনিটি, তখন এই টার্মটা লেখা লাগবে না। বাট n=1 থেকে ইনফিনিটি যদি লেখো তাহলে এই টার্মটা 0-র জন্য আলাদাভাবে আমরা লিখব। এবং সেটাকে দেখছি যে কতগুলো, দেখো এখানে কোসাইনের টার্ম এবং সাইনের টার্ম, এভাবে n=1 থেকে ইনফিনিটি। এখানে an হচ্ছে কোসাইনের জন্য ফুরিয়ার কোএফিশিয়েন্ট, আর bn হলো সাইনের জন্য ফুরিয়ার কোএফিশিয়েন্ট। এখানে একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে আমি বলেছিলাম যে কতগুলো সিগন্যাল, যেরকম একটা উদাহরণও দেখিয়েছিলাম যে দেখো এই সিগন্যালটা 3টা সিগন্যালের সমষ্টিতে গঠিত। তো যেটা বেস সিগন্যাল, যেটার ফ্রিকোয়েন্সি সব থেকে কম, সেটাকে আমি ধরেছিলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এবং অন্যান্য ফ্রিকোয়েন্সিগুলো, অন্যান্য যেই ওই কম্পোজিট সিগন্যালে অন্যান্য যে সিগন্যালগুলো আছে তাদের ফ্রিকোয়েন্সিগুলোকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা আমি ধরেছিলাম তার গুণিতক আকারে লেখা যায়। দ্যাট ইজ, এই জন্যই আমরা এখানে বলেছি যে n/f0। তার মানে f0 হচ্ছে এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তার ঠিক ইমিডিয়েট আপার যে ফ্রিকোয়েন্সি সেটা হতে পারে 2f0, তার ঠিক আপার যে হায়ার ফ্রিকোয়েন্সি সেটা হতে পারে 3f0 এভাবে। তাহলে যেগুলো সিগন্যালকে আমরা একটা জেনারেল ইকুয়েশন এইভাবে লিখতে পারি। এই রিপ্রেজেন্টেশনটাকেই বলা হচ্ছে যে ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল। এখন এটাকে আমি ফার্দার সলভ করবো আজকে। এটার জন্য আমি যে বইটা ফলো করব সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় আরো একটা আমি বই ফলো করতে বলেছিলাম। একটা তো সাসিকালার বই, যেটা আমরা এতদিন পড়ছি। দ্বিতীয় আরেকটা বইয়ের রেফারেন্স আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে এই বইটা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সালিভাহানানের বই। তো এই বইটার থেকে খুবই অল্প কিছু টপিক আমরা পড়বো। সুতরাং এই বইটা তোমরা যদি কালেক্ট নাও করো তাও প্রবলেম নাই, কারণ আমি এই বইয়ের থেকে যে টপিকগুলো পড়বো তার একটা পিডিএফ স্ক্যান করে পিডিএফ তৈরি করেছি। সেটা হার্ড কপি বা প্রিন্ট কপি তোমরা চাইলে নিতে পারো, বা চাইলে তোমরা কিনতেও পারো। তাহলে এই বইটার থেকে আমরা ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন অফ এ সিগন্যাল এই টপিকটা পড়ব। তো এই বইয়ের কিছু জিনিস আমি স্ক্যান করেছি, সেটা হচ্ছে এটা চ্যাপ্টার 2.2। এখানে আমরা বলছি যে কোনো সিগন্যালকে
এটা কিন্তু ঠিক আগে যে ইকুয়েশনটা দেখলাম ওই ইকুয়েশনটাই। দেখো কিভাবে আসছে। এখানে ছিল এ এন টু পাই এন এফ নট টি। এখন সে 2 পাই আর এফ নট যদি আমি একসাথে নিয়ে যাই, দেখো পরের স্লাইডে আছে, আমরা কি জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো 2 পাই বাই টি। দ্যাট ইজ 2 পাই বাই টি মানে কি 1 বাই টি ইকুয়াল টু, আবার আমি লিখতে পারি এফ, তার মানে 2 পাই এফ। 2 পাই এফ কে আমি বলছি ওমেগা। তাহলে এখানে এফ নট 2 পাই এফ নট কে আমরা বলতে পারি ওমেগা নট, যেখানে ওমেগা নট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এই এক্সপ্রেশনটা কিভাবে লিখতে পারি, এ এন কজ এন ওমেগা নট টি প্লাস বি এন সাইন এন ওমেগা নট টি। সেটাই দেখো এখানে লেখা আছে, এ এন কজ এন ওমেগা নট টি বি এন সাইন এন ওমেগা নট টি। তার আগে একটা জিরোর জন্য আমি এ নট বাই টু এই টার্মটা রেখেছি। বাট এখানে যদি আমি বললাম, একটু আগেও বলেছি যে এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি যদি শুরু করতাম তাহলে এই টার্মটা আলাদাভাবে রাখা লাগতো না। দেখো এখানে যদি এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি আমি চালাতাম, তাহলে এন ইকুয়াল টু যখন 0 তখন আমরা কি পেতাম, এখানে পেতাম হচ্ছে এ জিরো কজ 0। কজ 0 অর্থ কি, কজ 0 মান হচ্ছে 1, তার মানে শুধু পেতাম এ 0। আর এখানে বি 0 সাইন 0, সাইন 0 অর্থ 0, তার মানে এখানে কোনো টার্ম আমরা পেতাম না, শুধুমাত্র পেতাম হচ্ছে এ 0। এই 0টাকে আমি আলাদাভাবে লিখেছি। এখানে এ 0 বাই 2 কেন লিখেছি, এই 2টা তোমরা এভাবে না লিখে শুধুমাত্র এ 0ও লিখতে পারতাম। সেক্ষেত্রে এ 0, এ এন এবং বি এন এগুলার ভ্যালু, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, এগুলার ভ্যালু আমরা পরবর্তীতে ক্যালকুলেট করব। সেক্ষেত্রে এখানে যদি তুমি শুধুমাত্র এ 0 রাখতা, তাহলে এ 0 টার্মের জন্য যে ইকুয়েশনটা আমরা পেতাম, দেখো এখানে এ 0 টার্মের জন্য ইকুয়েশন পেয়েছি 2 বাই টি ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই 2 থেকে টি বাই 2 এফ অফ টি ডিটি। বাট এখানে যেহেতু এ 0 বাই 2 আমি লিখেছি, এ 0 বাই 2 লিখেছি, বাট এখানে যদি আমি শুধুমাত্র এ 0 লিখতাম তাহলে এই 2 এর টার্মটা তখন আসতো না। তার মানে আলটিমেটলি এ 0 ভ্যালু যখন এখানে বসাবো 2 আর 2 কিন্তু কাটাকাটি চলে যাবে। তার অর্থ শুধু এ 0 আমি লিখতে পারি, তখন আসতো হচ্ছে 1 বাই টি মাইনাস টি বাই টি থেকে টি বাই 2 এফ টি ডিটি। আর এ 0 বাই 2 যদি আমি লিখি তখন এখানে ইকুয়েশন আসবে 2 বাই টি ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই 2 থেকে টি বাই 2 এফ অফ টি ডিটি। তো যে কোনোটাই আমি লিখতে পারি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার তাহলে জেনারেল একটা সিগন্যাল, এটা কম্পোজিট সিগন্যাল এবং এটা পিরিয়ডিক সিগন্যাল। তাহলে অবশ্যই তার একটা ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে। তার অর্থই হচ্ছে সিগন্যালকে কতগুলো সাইন এবং কোসাইনের সমষ্টি আকারে লেখা যাবে, এবং সেটা লিখছি আমরা এইভাবে। এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের একটা জেনারেল ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের কিছু জিনিস আমাদেরকে সলভ করতে হবে, সেটা হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু কত হবে সেগুলো আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমত আসি, আমরা প্রথমে যে কাজটা করলাম, এই ইকুয়েশনকে আমরা ইন্টিগ্রেট করলাম কিসের সাপেক্ষে, টি এর সাপেক্ষে, ডিটি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম, এবং একটা সাইকেলের জন্য আমি পুরো ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করলাম। একটা সাইকেলের অর্থ কি, 0 থেকে টি বলতে পারি, অথবা মাইনাস টি বাই 2 থেকে টি বাই 2, এটাও কিন্তু একটা সাইকেল। তাহলে আমরা এই ক্ষেত্রে রেঞ্জ ধরলাম মাইনাস টি বাই 2 থেকে টি বাই 2, এবং এই পুরো ইকুয়েশনটাকে ইন্টিগ্রেশন করার অর্থ প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করা। দেখো প্রত্যেকটা টার্মকে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি এখানে, এবং এই পুরোটাকে ডিটি। আচ্ছা, এখন আমি পার্ট বাই পার্ট ইন্টিগ্রেট করার চেষ্টা করি। তাহলে এই ইকুয়েশন, আচ্ছা এখানে বইয়ে যেটা করেছে, বইয়ে একবারে অনেকগুলো স্টেপ বাদ দিয়ে একবারে রেজাল্টটা লিখে দিয়েছে। এখানে কিন্তু ইন্টিগ্রেশনে অনেকগুলো স্টেপ আছে, সেগুলো না দেখিয়ে একবারে দেখিয়ে দিয়েছে। তো এটা সুবিধার জন্য আমি নিজে এটাকে সলভ করেছি, প্রত্যেকটা স্টেপ দেখিয়ে করেছি। সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। সেটা হচ্ছে এখানে এটা জাস্ট খাতাতে করে ছবি তুলেছি, এই জন্য এরকম আসছে। আচ্ছা, তাহলে দেখো এই পর্যায়ে আমরা ছিলাম, কি পর্যায়ে ছিলাম,
মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এফ অফ টি ডিটি, আর এখানে এই পাশে ছিল হচ্ছে হাফ এ নট ডিটি, আর এই পুরোটা মাইনাস টি বাই টু থেকে টি বাই টু ডিটি হিসাবে পুরোটা ইন্টিগ্রেট করছি। এখন আমাদের কাজ হচ্ছে 1/1 ইন্টিগ্রেট করা। এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। দেখো, প্রথমটা হচ্ছে এটাকে আমি ডিটিকে আবার এখানে দুইটা টার্ম আছে, দুইটা টার্মকে আমার আলাদা আলাদাভাবে আবার ইন্টিগ্রেট করছি। তার মানে এটাকে ভাগ করে নিয়েছি যে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এ এন কজ এন ওমেগা নট টি ডিটি নিয়ে এসেছি, আবার বিএন এর সাথেও ডিটি নিয়ে এসেছি। মাইনাস টি বাই টু থেকে টি বাই টু বিএন সাইন এন ওমেগা নট টি ডিটি। তিনটা টার্ম পেলাম, তিনটা টার্মকে আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেট করবো। তাহলে প্রথম টার্মটাকে আমি ইন্টিগ্রেট করি। প্রথম টার্মটা ছিল হচ্ছে হাফ ইন্টু এ নট মাইনাস টি বাই টু থেকে টি বাই টু ডিটি। দেখো, ডিটির সাপেক্ষে এখানে ফাংশন কি আছে? ফাংশন নাই অর্থে এখানে 1 আছে। তাহলে 1কে যদি আমি ইন্টিগ্রেট করি কি পাই? যেটা সাপেক্ষে ইন্টিগ্রেট করবো সেটাই পাবো। তার মানে এখানে ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেট করেছি, কি পাবো? টি। 1 ডিটির অর্থ হচ্ছে টি। আর এখানে ইন্টিগ্রেট করার সাথে সাথে আমি লিমিটটাও বসিয়ে দেবো। লিমিটটার এখানে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস টি বাই টু, আপার লিমিট হচ্ছে টি বাই টু। তারপর আমরা কি করি? আপার লিমিট বসাই মাইনাস লোয়ার লিমিট বসাই। তাহলে আপার লিমিট বসালাম টি বাই টু মাইনাস লোয়ার লিমিট কত আছে? মাইনাস টি বাই টু। তার মানে মাইনাস টি বাই টু কি হয়ে যাবে? প্লাস টি বাই টু। তার মানে টি বাই টু যোগ টি বাই টু কি হয়ে যাবে? টি। তার মানে পেলাম কি? হাফ ইন্টু এ নট ইন্টু টি। এবার সেকেন্ড টার্মটা আসি। সেকেন্ড টার্ম ছিল এটা সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন ওমেগা নট টি ডিটি। সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন ওমেগা নট টি ডিটি। এখানে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোকে আমি বের করে নিই। দেখো, এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। তার মানে টি যুক্ত যে টার্মগুলো সেগুলোকে আমি ভিতরে রাখবো, আর টি ছাড়া যে টার্মগুলো সেগুলোকে আমি কনস্ট্যান্ট ধরে নেবো, কারণ সেগুলো টি এর উপর ডিপেন্ড করছে না। এই জন্য সেগুলোকে আমি বাইরে বের করে নিয়েছি। দেখো, এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন এতটুকু অংশকে আমি বাইরে বের করে নিয়েছি। আর আমি ইন্টিগ্রেট করছি মাইনাস টি বাই টু থেকে টি বাই টু কজ এন ওমেগা নট টি, এটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। আমরা জানি কজ থিটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কি পাই? সাইন থিটা। বাট কজ এ থিটা বা কজ এ টি কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাই? সাইন এ টি ডিভাইডেড বাই টি এর সাথে যে কনস্ট্যান্টটা থাকে সেটা নিচে, দ্যাট ইজ এখানে এ। তাহলে এখানে কি পাবো? কজ এন ওমেগা নট টি ডিটি। তাহলে কি পাবো? সাইন এন ওমেগা নট টি ডিভাইডেড বাই টি এর সাপেক্ষে যে কনস্ট্যান্ট আছে। এখানে কোনটা আছে? এন ওমেগা নট। তাহলে এন ওমেগা নট ডিভাইডেড বাই চলে যাবে, নিচে চলে যাবে ভাগ হিসাবে। তাহলে এই পাশে অলরেডি ছিল এ এন, তাহলে সেটাকে আমি কি করছি? এন এর নিচে এন ওমেগা নটটা আলাদাভাবে রেখে দিলাম। তাহলে এখন আমরা পেলাম হচ্ছে ইন্টিগ্রেট করে সাইন ওমেগা নট এন ওমেগা নট টি, আর এটার লিমিট হচ্ছে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু। তাহলে লিমিট বসিয়ে দিই। আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস সাইন অফ মাইনাস এই যে এখানে মাইনাস টি বাই টু, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস টি বাই টু। এখন সাইন অফ মাইনাস থিটা আমরা কি জানি? সাইন অফ মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। তার মানে এই মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস সাইন থিটা। তার মানে মাইনাস, আর বাইরে একটা মাইনাস ছিল, তার মানে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তার মানে প্লাস সাইন থিটা, সাইন এন ওমেগা নট টি বাই টু। দেখো, এই টার্মটা এবং এই টার্মটা একই টার্ম ভিতরে, সাইনের ভিতরে। তার মানে এটাকে আমি বলতে পারি যে 2 সাইন এন ওমেগা নট টি বাই টু। আর এর সাথে কনস্ট্যান্ট হিসেবে তো বাইরে এটা ছিল। এরপরে আমরা আসি। দেখো, ওমেগা নট টি এর ভ্যালু কত? আমরা জানি ওমেগা নট ইকুয়াল টু 2 পাই বাই টি। তার মানে ওমেগা নট টি সমান সমান কি? 2 পাই। তাহলে 2 পাই এখানে বসিয়ে দিই। 2 পাই যদি এখানে বসি ওমেগা নট টি, তাহলে 2 পাই বসালাম। তাহলে 2 আর 2 কাটাকাটি কি থাকবে? সাইন এন পাই। আর সাইন এন পাই ভ্যালু কি জানি আমরা? অলওয়েজ 0। এন এর ভ্যালু 1 বসাও, তাহলে সাইন পাই 0। এন এর ভ্যালু 2 বসাও, সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি বসাবো। 2 বসাও, তাহলে কি পাই? সাইন টুয়াইস পাই, সেটার ভ্যালু 0। 3 বসাও, সাইন থ্রাইস পাই, সেটার ভ্যালু 0। তারপর এই টার্মটা পাবো কি? অলওয়েজ 0। আচ্ছা, এরপরে আমরা আসি থার্ড যে টার্মটা, এটা দ্যাট ইজ
মাইনাস টি বাই টু ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই টু থেকে টি বাই টু সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি বি এন সাইন এন ওমেগা নট টি ডিটি। 2 লিখেছি, 3 হবে। তো বি এন সাইন এন ওমেগা নট টি ডিটি। ঠিক আগের মতোই আমি কি করলাম, কনস্ট্যান্টকে বাইরে করে নিলাম। এখন মাইনাস টি বাই টু থেকে টি বাই টু সাইন এন ওমেগা নট টি ডিটি। ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সমান কি? ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সমান মাইনাস সাইন থিটা। আর ইন্টিগ্রেশন অফ সাইন এ থিটা বা এটি ডিটি কি হবে? ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সমান মাইনাস কস থিটা, সরি মাইনাস কস থিটা বললাম। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এ থিটা ডি থিটার অর্থ কি? মাইনাস কস থিটা বাই থিটার সাথে যে কনস্ট্যান্ট আছে সেটা ডিভাইড হবে। তার অর্থ হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এটি ডিটির অর্থ হচ্ছে মাইনাস কস এটি ডিভাইডেড বাই টি এর সাথে কনস্ট্যান্ট হিসেবে আছে এ ডিভাইডেড হিসেবে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন অফ সাইন এন ওমেগা নট টি ডিটি, তার অর্থ কি? কস এন ওমেগা নট টি ডিভাইডেড বাই এখানে টি এর সাপেক্ষে কনস্ট্যান্ট হিসাবে আছে এন ওমেগা নট, তাহলে এন ওমেগা নট ডিভাইডেড বাই হিসাবে চলে আসবে। আর এই পাশে অলরেডি কি ছিল? বিএন, তার মানে বিএন বাই এন ওমেগা নট টি। আর এই যে ইন্টিগ্রেশন অফ সাইনের জন্য মাইনাস কস, এই মাইনাসটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখন আবার কি করব? আবার সে এখানে লিমিট আছে, লিমিট বসাবো। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে এটা হচ্ছে মাইনাস টি বাই টু এর এই মাইনাসটা। এখন আমরা কি জানি? কজ অফ মাইনাস থিটা সমান কি জানি? কস থিটা। তার মানে কজ অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে কস থিটা। তার মানে এখানে একটা মাইনাসে থাকবে, এটা আসবে কি? কজ অফ এন ওমেগা নট টি বাই টু। এখন দেখো এই দুটো সেম টার্ম, তাহলে এই দুটো কি হবে? কাটাকাটি হয়ে কি হয়ে যাবে? 0। তাহলে এখানে যদি 0 হয় তাহলে পুরো টার্মটা কি হয়ে যাবে? 0। তাহলে আমি যে মূল ইকুয়েশনটা ছিল সেখান থেকে কি পেলাম? দেখো সেখান থেকে পেলাম এখানে 3টা টার্ম ছিল, তার মধ্যে এই টার্মটা 0 পেয়েছি এবং এই টার্মটা 0 পেয়েছি। এই টার্মটার জন্য আমি কি পেলাম? এই টার্মটার জন্য পেলাম হচ্ছে এ নট হাফ ইন্টু এ নট টি। তাহলে আমি পুরো ইকুয়েশনটা আমি ভ্যালু বসিয়ে দিই। তাহলে পুরো ইকুয়েশন ছিল হচ্ছে এখানে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এফ অফ টি ডিটি ইকুয়াল টু মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এফ অফ টি ডিটি ইকুয়াল টু শুধুমাত্র এ নটের টার্মটা আমি পেয়েছি এবং পেয়েছি হচ্ছে হাফ ইন্টু এ নট গুণন টি। তাহলে এই ক্ষেত্রে এ নট সমান কি হবে? তাহলে 2 ওখানে উপরে চলে যাবে আর টি নিচে চলে আসবে, দ্যাট ইজ 2 বাই টি ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এফ অফ টি ডিটি। তাহলে এ নটের একটা জেনারেল টার্ম, জেনারেল ইকুয়েশন আমি তৈরি করে ফেললাম। বাট শুরুতে যদি তুমি এটাকে যদি হাফ ইন্টু এ নট না লিখে শুধু এ নট লিখতা, তাহলে এখানে এই 2টা আসতো না, তখন আসতো হচ্ছে এ নট ইকুয়াল টু 1 বাই টি ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই টু থেকে টি বাই টু। এ নটের তাহলে ভ্যালু আমরা বের করে ফেললাম। এখন আমাদের কাজ হবে যে বাকি কোএফিসিয়েন্ট যেগুলো আছে এ এন এবং বি এন এর ভ্যালু বের করা। এ এন এবং বি এন এর ভ্যালু বের করার জন্য আমি যে কাজটা করব, যে মূল ইকুয়েশন দ্যাট ইজ এই ইকুয়েশনটাকে আমি প্রথমত কি করব? দেখো এখানে বইয়ে চলে যায় আবার। দেখো বইয়ে এই টার্মটুকু অলরেডি পেয়ে গেছে। এ নটের ভ্যালু পেয়েছে 2 বাই টি, 0 থেকে টি এই টার্মটা না থাকবো না, এটা থাকবো এ নট ইকুয়াল টু 2 বাই টি মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এফ অফ টি ডিটি। এখন কি করছে? মূল ইকুয়েশনকে মাল্টিপ্লাইং বোথ সাইড অফ ইকুয়েশন 2.2 মানে মূল ইকুয়েশন, এই মূল ইকুয়েশনকে আমার কি করছি? কজ এম ওমেগা নট টি দিয়ে মাল্টিপ্লাই করছি। এই পুরো ইকুয়েশনটাকে কজ এম ওমেগা নট টি দিয়ে মাল্টিপ্লাই করছি এবং তারপরে কি করছি? ইন্টিগ্রেট করছি আবার টি এর সাপেক্ষে, এবং রেঞ্জ হচ্ছে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু। তাহলে এখানে বাম পাশে কি ছিল? শুধুমাত্র এফ অফ টি। তাহলে এফ অফ টি এর সাথে গুণ হবে কি? কজ এম ওমেগা নট টি, আর ইন্টিগ্রেট করার জন্য কিসের সাপেক্ষে? টি এর সাপেক্ষে যেহেতু, সেহেতু ডিটি, আর মাইনাস টি বাই টু থেকে টি বাই টু।
এ পাশে কি ছিল হাফ ইন্টু এ নট, তার মানে হাফ ইন্টু এ নটের সাথে কজ এম ওমেগা নট টি ডিটি মাইনাস টি বাই টু থেকে টি বাই টু ইন্টিগ্রেট। এ পাশে কি ছিল, প্রথম টার্মটা ছিল হচ্ছে এ এন কজ এন ওমেগা নট টি, তার মানে এ এন কজ এন ওমেগা নট টি ছিল আগেই, তার সাথে আবার গুণ করলাম কজ এম ওমেগা নট টি, তাহলে এ এন কজ এন ওমেগা নট টি গুণন কজ এম ওমেগা নট টি ডিটি মাইনাস টি বাই টু থেকে টি বাই টু। বিএন এর সাথে কি ছিল বিএন সাইন এন ওমেগা নট টি, তাহলে এখানে আসলে কি বিএন সাইন এন ওমেগা নট টি, তার সাথে গুণ হলো কজ এম ওমেগা নট টি এবং ডিটি এর সাপেক্ষে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম মাইনাস টি বাই টু থেকে টি বাই টু। এই টার্মটা আমার আসলো। আচ্ছা, এখন এই টার্ম থেকে আমাকে কি করব, আমি এ এন এবং বিএন এর কোএফিসিয়েন্ট আমি বের করতে চাই। এখন আবার আমি আমার খাতায় চলে যাই। দেখো এই টার্মটা আসলো মাইনাস টি বাই টু থেকে টি বাই টু, বাম সাইডে এফ অফ টি কজ এম ওমেগা নট টি, আর যে এ নটের টার্ম, এ এন এর টার্ম এবং বিএন এর টার্ম। এখন আমরা এটাকে তিনটা লেভেলিং করলাম, 1 2 3, তারপর তিনটাকে আমি আলাদা আলাদাভাবে সলভ করবো, যেহেতু অনেক বড় সেহেতু তিনটাকে আমি আলাদা আলাদাভাবে সলভ করবো, একসাথে সলভ করতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 নম্বর টার্ম যেটা সেটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, কি আছে হাফ ইন্টু মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এ নট কজ এম ওমেগা নট টি ডিটি, কজ এম ওমেগা নট টি ডিটি, এটাকে আমি তাহলে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। তাহলে হাফ ইন্টু এ নট কনস্ট্যান্ট, এ নটকে আমি বের করে দিলাম বাইরে, তাহলে এ নট বাই টু বা হাফ ইন্টু এ নট ইন্টিগ্রেট মাইনাস টি বাই টু থেকে টি বাই টু কজ এম ওমেগা নট টি ডিটি। তাহলে কজ এম ওমেগা নট টি ডিটিকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, সাইন এম ওমেগা নট ডিভাইডেড বাই এম ওমেগা নট, এটাকে বাইরে বের করে রাখলাম। তাহলে এখন আবারও সেই মাইনাস টি বাই টু থেকে টি বাই টু ইন্টিগ্রেট করি, তাহলে এখানে সাইনের এম ওমেগা নট টি এর জায়গায় টি বাই টু মাইনাস সাইন এম ওমেগা নট টি এর জায়গায় মাইনাস টি বাই টু। এখানে সাইন অফ মাইনাস থিটা সমান সমান আমি আগেই বলেছিলাম মাইনাস সাইন থিটা, আর এখানে এই তাহলে এই মাইনাস এবং মাইনাসে কি হয়ে গেল প্লাস, তারপরে প্লাস সাইন এম ওমেগা নট টি ডিটি। তাহলে এটা দেখো একই টার্ম দুইটা, তার মানে এখানে টু ইন্টু সাইন এম ওমেগা নট টি বাই টু আমি বলতে পারি। আচ্ছা, এখন ওমেগা নট টি সমান সমান আমরা জানি হচ্ছে টোয়াইস পাই, নিচে একটা টু আছে, টু টু কাটাকাটি এম পাই। সাইন এম পাই এর অর্থ কি, সাইন এম হচ্ছে যেখানে যে কোনো একটা ইন্টিজার, তো এম যেই ইন্টিজারই হোক না কেন সাইন এম পাই ইকুয়াল টু কি হয়ে যাবে, 0। এম যদি 1 হয়, 2 হয়, -1 হয়, -2 হয়, সব ক্ষেত্রেই সাইন অফ 1 পাই, সাইন অফ 2 পাই, সাইন অফ 3 পাই, সাইন অফ -1 পাই, সাইন অফ -2 পাই, -3 পাই, অলওয়েজ কি হয়ে যাবে, 0। তাহলে সাইন এম পাই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পুরো টার্মটাই কি হয়ে যাবে, 0। তাহলে 1 নম্বর টার্ম আমি কি পেলাম, 0 পেলাম। এখন আমি 2 নম্বর টার্ম যেটা আছে সেটাকে সলভ করার চেষ্টা করি। 2 নম্বর টার্মটা আছে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন ওমেগা নট টি কজ এম ওমেগা নট টি, এটাকে ইন্টিগ্রেট করছি টি এর সাপেক্ষে ডিটি। আচ্ছা, এই টার্মটা। আচ্ছা, এখন কি করলাম, কনস্ট্যান্টকে আমি বাইরে নিয়ে আসলাম আর একটা হাফ নিয়ে আসলাম, হাফ ইন্টু এখানে 2 দিলাম, 2 কাটাকাটি আগের মতোই থাকছে। কেন দিলাম, কারণ এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলাবো। কোন ফর্মুলা দেখো, 2 cos a cos b, 2 cos a cos b সমান সমান আমরা কি জানি, ট্রিক ফর্মুলা 2 cos a cos b সমান সমান আমরা জানি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এক্ষেত্রে এখানে বসাও 2 cos a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে a প্লাস b, তার মানে m ওমেগা নট টি প্লাস n ওমেগা নট টি, এখানে আবার কমন আছে ওমেগা নট টি, তার মানে আমরা বলতে পারি m প্লাস n ওমেগা নট টি। তারপরে কি cos a মাইনাস b, সেক্ষেত্রে কি হবে, তাহলে cos m মাইনাস n ওমেগা নট টি, তার সাথে ডিটি আসে। আচ্ছা, তাহলে বাইরে হচ্ছে n বাই 2 থাকুক। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশন আমি এই প্রত্যেকটার উপরে আমি ডিস্ট্রিবিউট করি, তারপর এটার সাথেও ডিটি নিয়ে আসলাম, এটার সাথেও ডিটি নিয়ে আসলাম, তাহলে এই পাশে থাকলো মাইনাস টি বাই টু থেকে টি বাই টু কজ এম প্লাস এন ওমেগা নট টি ডিটি,
আর এর পাশে থাকলো হচ্ছে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু কজ এম মাইনাস এন ওমেগা নট টি ডিটি। এখন দেখো এখানে দুটো কেস, এখানে যদি এম ইকুয়াল টু এন হয় তাহলে কিন্তু কজ অফ জিরো সমান সমান 1 চলে আসবে, পুরোটা 1 ডিটি চলে আসবে, এটা একটা কেস। আজ এম ইকুয়াল টু এন যদি না হয় সেক্ষেত্রে এই টার্মটাই থাকবে। তো দুইটা কেসই আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে ধরে নিলাম যে এম নট ইকুয়াল টু এন, সেক্ষেত্রে যে টার্মটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন আমি ইন্টিগ্রেট করি, তাহলে কজ এম প্লাস এন ওমেগা নট টি ডিটিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, সাইন এম প্লাস এন ওমেগা নট টি, তার থেকে ভাগ হবে, সেটাকে ভাগ হবে কি দিয়ে, টি এর সাপেক্ষে যে কনস্ট্যান্টটা আছে দ্যাট ইজ এম প্লাস এন ওমেগা, এটা দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক এমনি এখানে এম মাইনাস এন ওমেগা, আর উপরে থাকবে হচ্ছে সাইন এম মাইনাস এন ওমেগা নট টি। আচ্ছা, এখন দেখো এটাকে আমি জাস্ট 1 এম প্লাস এন ওমেগা নট এতটুকু আলাদা করলাম, তারপরে এটার উপরে আমি লিমিটটা বসিয়ে দিলাম, কারণ এটুকু যেহেতু কনস্ট্যান্ট এটুকু আমি আলাদা বাইরে রাখতে পারি। তারপরে লিমিটটা বসিয়ে দিলাম, এখানে ওমেগা নট টি এর জায়গায় ওমেগা নট টি বাই টু মাইনাস সাইন অফ মাইনাস টি এর জায়গায় যে মাইনাসে প্লাস হয়ে গেল সাইন এম প্লাস এন ওমেগা নট টি বাই টু। ঠিক তেমনি এই টার্মটা কি হবে, 1 বাই এম মাইনাস এন ওমেগা নট, এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমি বাইরে বের করে রাখলাম। তারপরে লিমিটটা বসিয়ে দিলাম, এখানে সাইন এম মাইনাস এন ওমেগা নট টি এর জায়গায় টি বাই টু মাইনাস সাইন এম মাইনাস এন টু বাই টু এম মাইনাস সাইন এম মাইনাস এন বাই টি এর জায়গায় মাইনাস টি বাই টু যদি বসালাম তাহলে মাইনাস এবং এই মাইনাসে আমি কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। আচ্ছা, তাহলে সাইন এম মাইনাস এন বাই টু ওমেগা নট টি। এখন দেখো এই দুটো সেম টার্ম, এম প্লাস এন ওমেগা নট টি বাই টু, এম প্লাস এন ওমেগা নট টি বাই টু, তারপর এটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি। তার মানে এই টার্মটা এর সাথে ছিল, তার সাথে 2 গুণন এই পুরো টার্ম সাইনের এই টার্মটা। ঠিক তেমনি এখানেও তাই, এখানে আর এখানে সেম টার্ম, তার মানে এই টার্মটা একবার লিখে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে আমি এর সাথে ছিল 1 বাই এম মাইনাস এন ওমেগা নট ইন্টু 2 গুণন সাইনের এই টার্মটা এম মাইনাস এন ওমেগা নট টি। এখন ওমেগা নট টি সমান আমরা আবার কি জানি, টোয়াইস পাই, টোয়াইস পাই বসালাম, 2 আর 2 কাটাকাটি, তাহলে কি থাকলো এম প্লাস এন পাই। তাহলে এর পাশে থাকলো সাইন এম প্লাস এন পাই, আর এখানে থাকলো হচ্ছে সাইন এম মাইনাস এন পাই, আর এর সাথে যা যা ছিল সেগুলো তো থাকলো। তাহলে এমও একটা ইন্টিজার, এনও একটা ইন্টিজার, তাহলে দুটাকে যোগ করলে কি পাবো, একটা ইন্টিজার পাবো। আর কোনো একটা ইন্টিজার যখন পায়ের গুণিতক আকারে থাকবে তখন সেটা অলওয়েজ কি হয়ে যাবে, সাইনের ক্ষেত্রে 0। এখানেও তাই, দুটো ইন্টিজারকে বিয়োগ করলে একটা ইন্টিজার পাবো, আর পায়ের কোনো ইন্টিজার গুণিতক, যে কোনো ইন্টিজার গুণিতকের জন্য সাইনের ক্ষেত্রে কি পাবো, অলওয়েজ 0। তার এই টার্মটাও 0 পাচ্ছি, এই টার্মটাও 0 পাচ্ছি, দ্যাট ইজ টোটাল টার্মটা আমি কি পাচ্ছি, 0। তাহলে এখানে দেখো একটা কন্ডিশন আমি এর আগে বলেছিলাম যে যদি এম নট ইকুয়াল টু এন হয়, তাহলে এম নট ইকুয়াল টু এন হলে আমি কি পাচ্ছি, টোটাল টার্মটা আমি কি পাচ্ছি, 0। বাট এখন যদি এম ইকুয়াল টু এন হতো তাহলে কি হতো, এম ইকুয়াল টু যদি এন হতো তাহলে এই টার্মটা তো এমনিতে আমি 0ই পাচ্ছি, কারণ কি এটা অবশ্য আমি এখানে দেখাই নাই, বাম পাশের টার্মটা শুধুমাত্র এই টার্মটা নিয়েই আমি দেখিয়েছি। আচ্ছা, ওই টার্মটা বলা যাবে, সমস্যা নেই। তো দেখো এম ইকুয়াল টু যদি এন হয় তাহলে এখানে কি এই তোমার এই টার্মটা কিভাবে আমি লিখতে পারি, তখন কজ এম ইকুয়াল টু এন হলে এটা 0, আর 0 অর্থ হচ্ছে পুরোটা 0, তারপরে কজ অফ 0 ডিটি, কজ অফ 0 মানে কি 1 ডিটি, দ্যাট ইজ মাইনাস টি বাই টু থেকে টি বাই টু 1 ডিটি। দেখো কজ অফ 0 তাহলে কি মাইনাস টি বাই টু থেকে টি বাই টু 1 এজ এ ডিটি, 1 এখানে লিখে নেয় 1 ডিটি। তার সাথে ছিল হচ্ছে কি সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন বাই 2, এই যে এন বাই 2 যেহেতু পুরোটা দুটার উপরেই কমন, তাহলে এটার সাথে অবশ্যই এটাও গুণ আকারে আছে, সেটাকে আমি লিখলাম এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এন, এখানে 1 ডিটি। 1 কে যদি আমি ইন্টিগ্রেট করি কি পাই, টি, ছোট টি হবে এখানে, ছোট টি, এখানে হচ্ছে টি, এবং তাহলে লিমিট বসালাম হচ্ছে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু।
তাহলে এটাকে আমি যদি লিমিটটা বসিয়ে দিই t/2 মাইনাস t/2, তার মানে প্লাস t/2, তাহলে কি পেলাম t। তারপর এখানে আমি পাচ্ছি যে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an/2 t। আচ্ছা, এখন m ইকুয়াল টু যদি n হতো তাহলে আমার এই টার্মটাও কিন্তু জিরোই আসতো। কেন জিরো আসতো দেখো, তখন m ইকুয়াল টু n অর্থ কি, m ইকুয়াল টু n এখানে বসাও, তার মানে টোয়াইস n ওমেগা নট t dt, দ্যাট ইজ কজ অফ তুমি টোয়াইস n ওমেগা নট t dt, তার মানে হচ্ছে ইন্ডিকেট করলে সাইন অফ টোয়াইস n ওমেগা নট t dt ডিভাইডেড বাই টোয়াইস n ওমেগা নট। তারপরে সাইনকে যখন আমি করবা, এই যে অনেকটা এরকম, অনেকটা এরকম, এখানে জাস্ট এম এর জায়গায় এখানে তখন কি আসতো টোয়াইস এন, একই বিষয়, এম এর জায়গায় টোয়াইস এন, এম এর জায়গায় টোয়াইস এন, সেক্ষেত্রে কি আসতো সেম টু ওমেগা নটের যখন ভ্যালু বসাতো ওমেগা নট ইন্টু 2 টোয়াইস পাই, এখানে টোয়াইস এম, টু কাটাকাটি, এখানে এম পাই হতো, এখানে তখন কি হতো টোয়াইস এন পাই। তো সাইন টোয়াইস এন পাই এর ভ্যালু কত, জিরো, কারণ এন এর ভ্যালু বসাও 1 2 3 4, সাইন 2 পাই 4 পাই 6 পাই অলওয়েজ জিরো। তার মানে এই টার্মটাও কিন্তু কি আসতো জিরো। শুধুমাত্র এই টার্মটার জন্য আমি কি পেলাম, এই টার্মটার জন্য আমি এরকম একটা ভ্যালু পেলাম। তাহলে পুরো টার্মটা আমি এখন বসাই, দেখো মূল ইকুয়েশনে। তার মানে এই টার্মটা আমরা এতক্ষণ সলভ করলাম, এই টার্মটা সলভ করে কি পেলাম, জিরো পেয়েছি যদি m নট ইকুয়াল টু n হয়, আর m ইকুয়াল টু যদি n হয় সেক্ষেত্রে আমি কি পেয়েছি, সেক্ষেত্রে আমি পেয়েছি হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an/2। এখন আমরা পরবর্তীতে দেখব যে থার্ড যে টার্মটা সেটাও আলটিমেটলি আমি জিরোই পাবো, আমি দেখাবো একটু পরেই। তো এটাও যদি জিরোই পাই, এটা অলরেডি জিরো আমি পেয়েছি, এই যে প্রথমটাতে এই যে জিরো পেয়েছি, এটা তো অলওয়েজ জিরো, শুধুমাত্র m ইকুয়াল টু যখন n তখন আমি ভ্যালু পেয়েছি, আর এটাও অলওয়েজ জিরো। তাহলে শুধুমাত্র দেখো এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, মাইনাস t/2 থেকে t/2 f of t cos m ওমেগা নট t dt, মাইনাস t/2 থেকে t/2 f of t cos m ওমেগা নট t dt ছিল, বাট এখানে m এর জায়গায় আমি n বসালাম। কেন, কারণ হচ্ছে m নট ইকুয়াল টু n যদি হয় তাহলে আমি সবসময় জিরোই পেয়েছি, বাট m ইকুয়াল টু n যদি হয় তখন কিন্তু 2 নম্বর টার্মে আমি একটা ভ্যালু পেয়েছি। তারপর ওই ভ্যালুটা কখন পেয়েছি, যখন n ইকুয়াল টু m, তার মানে m এর জায়গায় আমি n বসাতে পারি, দ্যাট ইজ m এর জায়গায় আমি n বসাতে পারি। তাহলে m এর জায়গায় n বসালাম, তাহলে n ওমেগা নট t, ওই সময় কি পেয়েছি হচ্ছে এই টার্মটা, সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an/2 t। এখানে সামেশনটা আমি উঠিয়ে দিলাম। কেন উঠিয়ে দিলাম, এটা হচ্ছে বোঝাচ্ছে যে কি সামেশন 1 n ইকুয়াল টু 1 এর অর্থ a1 এর ভ্যালু বের করবো, 2 এর অর্থ হচ্ছে a2 এর ভ্যালু বের করবো, সেম জিনিস, জাস্ট n এর একটা জেনারেল ইকুয়েশন আমি বের করলাম। এখানে n এর ভ্যালু একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসিয়ে আমি কোএফিশিয়েন্ট গুলোর ভ্যালু বের করে দেবো। সুতরাং জাস্ট an টা রাখলাম। তাহলে an টা যদি রাখি তাহলে এ পাশে চলে যাবে 2/t মাইনাস t/2 থেকে t/2 f of t cos n ওমেগা নট t dt। an এর একটা জেনারেল ইকুয়েশন আমি বের করলাম। এখনো কিন্তু একটা টার্ম বাকি আছে, কারণ আমি এখানে ধরে নিয়েছি যে এই 3 নম্বর টার্মটা জিরো। এখন 3 নম্বর টার্মটা আসলে জিরো কিনা সেটা আমরা দেখে নিই। 3 নম্বর টার্মটা কি ছিল, মাইনাস t/2 থেকে t/2 সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn সাইন n ওমেগা নট t এর সাথে cos m ওমেগা নট t, তার সাথে টিটা কেটে গেছে, cos m ওমেগা নট t, তার সাথে ছিল dt। এই 3 নম্বর টার্মটা এটা ছিল cos m ওমেগা নট t dt। এখন আবারও কি করলাম, কনস্ট্যান্টকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম, 1/2 × 2 করলাম, তাতে কি হলো, তাতে হলো হচ্ছে সাইনকে আমরা এখানে সাইন n ওমেগা নট t cos m ওমেগা নট t ও যা,
এটাকে যদি আমি আগে পিছে লিখি সেটাও কিন্তু সেম, জাস্ট আগে পিছে লিখলাম cos m ওমেগা নট টি, এটার সাথে sin n ওমেগা নট টি। তাতে কি হলো, 2 হাফ ইন্টু 2, এখানে 2 করলাম হচ্ছে 2 cos a sin b, 2 cos a sin b সমান সমান আমরা কি জানি, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে এখানে কি আসবে, sin a প্লাস b ওমেগা নট টি টুকু কমন, তাহলে m প্লাস n ওমেগা নট টি মাইনাস sin a মাইনাস b ওমেগা নট টি টুকু কমন, তাহলে m মাইনাস n। তাহলে এই ডিটি এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তাহলে আমি এটা ডিস্ট্রিবিউট করে দিলাম। এই পাশে ছিল ওই কনস্ট্যান্টটা, এই পাশে যেভাবে ছিল সেভাবেই থাকলো, মাইনাস t/2 থেকে t/2 sin m প্লাস n ওমেগা নট টি ডিটি। আর এখানে আসলো হচ্ছে মাইনাস, এই ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দিলাম, মাইনাস t/2 থেকে t/2 sin m মাইনাস n ওমেগা নট টি, এসব ছিল ডিটি। তাহলে এখন আবার আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সমান কি, মাইনাস কস থিটা। তাহলে এখানে কি আসলো, মাইনাস কস থিটা আর বা কস টি, টি এর সাথে যেই কনস্ট্যান্ট গুলো ছিল সেগুলো নিচে চলে আসলো, m প্লাস n ওমেগা নট। এখানেও তাই, এখানে ইন্টিগ্রেশন অফ সাইন থিটা সমান মাইনাস কস থিটা, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল, এই যে পজিটিভ। তার মানে আসলে হচ্ছে cos m মাইনাস n ওমেগা নট টি ডিভাইডেড বাই m মাইনাস n ওমেগা নট টি। এখন দেখো আমি এতটুকু টার্ম, এই যে মাইনাস 1/m প্লাস n ওমেগা নট, একটু আলাদা রাখলাম, থাকলো কি cos m প্লাস n ওমেগা নট টি, এটা টি এর টার্ম যেহেতু এখানে আমি লিমিট বসালাম, এটুকু কনস্ট্যান্ট এটুকু বাইরে রাখলাম, তাহলে লিমিট বসাই, তাহলে কি cos m প্লাস n ওমেগা নট টি এর জায়গায় t/2 একবার, মাইনাস cos m প্লাস n, এই যে মাইনাস t/2 একবার, cos অফ মাইনাস থিটা সমান আমরা জানি cos থিটা, পরের টার্মটা দেখবো, পরের পেজে দেখবো। ঠিক তেমনি একই রকম এভাবে এখানে কি, এখানে হচ্ছে 1/m মাইনাস n ওমেগা নটটাকে আমি আলাদাভাবে রাখলাম, তাহলে এই পাশে থাকলো কি শুধুমাত্র টি এর টার্ম cos m মাইনাস n ওমেগা নট টি, তাহলে এটাকে আমি আবার লিমিট বসালাম, t/2 ওমেগা নট টি এর জায়গায় t/2 আর মাইনাস cos অফ m মাইনাস n ওমেগা নট এভাবে থাকলো, জাস্ট টি এর জায়গায় কি মাইনাস t/2। এখন cos অফ মাইনাস থিটা সমান কি, cos থিটা, তারপর এটা মাইনাসই থাকলো, শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাসই থাকলো, শুধুমাত্র কি হলো cos m প্লাস n t/2, cos m প্লাস n ওমেগা নট t/2, সেখানে ওমেগা নট ছিল। ঠিক তেমনি একই রকম এখানে কি cos অফ মাইনাস থিটা, এই যে এখানে মাইনাস cos অফ মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, তারপর এটা মাইনাসই থাকবে, এটা মাইনাস থাকবে, এই পাশটা চলে যাবে হচ্ছে cos m মাইনাস n ওমেগা নট t/2, দেখো এই দুইটার টার্ম সেম, তার মানে এটা এটা কাটাকাটি, এই দুইটার টার্মও সেম, এটা কাটাকাটি, কি হলো, এটা এই টার্মটা পুরোটা জিরো, এই টার্মটা পুরোটা জিরো, তার মানে আমি কি পেলাম, পুরোটা জিরো। তার মানে আলটিমেটলি আমার যে মূল ইকুয়েশনটা ছিল এটা অলওয়েজ জিরো পাচ্ছি, এটা তো অলওয়েজ জিরো পাচ্ছি, আর এটাও জিরো পাচ্ছি, শুধুমাত্র আমি ভ্যালু পাচ্ছি m ইকুয়াল টু n, এবং এখানে যখন m ইকুয়াল টু n তখন আমি এটার জন্য করসপন্ডিং an এর ভ্যালু পেলাম, এবং an এর ভ্যালু কি পেলাম, n এর জেনারেল ইকুয়েশন পেলাম হচ্ছে আমার এটা 2/t মাইনাস t/2 থেকে t/2 f of t cos n ওমেগা নট t dt। এখন আমার বইয়ে চলে যাই, তাহলে আমরা এটা হচ্ছে আমার ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। এটার জন্য এ নটের জন্য আমি একবার একটা জেনারেল ইকুয়েশন ডিরাইভ করেছি, এখন আমরা করলাম কি এ এন এর জন্য একটা জেনারেল ইকুয়েশন ডিরাইভ করলাম, এবং সেটা হচ্ছে যেটা আমরা বের করেছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে বি এন এর জন্য একটা জেনারেল ইকুয়েশন বের করা। তো এ এন এর জন্য যখন জেনারেল ইকুয়েশন বের করতে গেলাম, তখন আমি পুরো ইকুয়েশনটাকে কি দিয়ে গুণ করেছিলাম, cos m ওমেগা নট t দিয়ে, তারপরে ইন্টিগ্রেট করে বের করেছিলাম। ঠিক তেমনি আমি যদি বি এন এর জন্য একটা জেনারেল ইকুয়েশন বের করতে চাই, তাহলে পুরো ইকুয়েশনকে আমরা এখানে cos m ওমেগা নট t এর বদলে sin m ওমেগা নট t দিয়ে গুণ করে আবারও একই রকম প্রক্রিয়ায় যেভাবে ইন্টিগ্রেট করে আমি বি এন এর একটা জেনারেল ইকুয়েশন বের করব। তো এটা আমি আর দেখালাম না, এটা আমরা পাবো হচ্ছে এরকম, bn এর জন্য পাবো হচ্ছে এরকম 2/t মাইনাস t/2 থেকে t/2 f of t sin n ওমেগা নট t dt, আর n এর জন্য কি পেয়েছিলাম 2/t মাইনাস t/2 থেকে t/2 f of t cos n ওমেগা নট t dt।